নর্থ আমেরিকা কন্টিনেন্টটা দেখব। আগে আমরা তিনটে কন্টিনেন্ট অলরেডি দেখে নিয়েছি, আফ্রিকা, এশিয়া অ্যান্ড সাউথ আমেরিকা। আজকে বাড়ি হচ্ছে নর্থ আমেরিকা। তো ওপরে ম্যাপটা দেখতে পাচ্ছ। তো আমরা কিছু কিছু পয়েন্ট 10-11টা পয়েন্ট আমরা মনে রাখবো, যেটা মেনলি এক্সামে আসতে পারে, চান্স আছে, ঠিক আছে। তো প্রথম পয়েন্টটা দেখবো, যেটা হচ্ছে আমাদের এই নর্থ আমেরিকা যেটা আছে, হ্যাঁ, নর্থ আমেরিকার ওপরে যে পার্টটা হচ্ছে, ওপরে পার্টটা যেটা আছে এটা হচ্ছে কানাডা পার্ট, ঠিক আছে। মাঝেরটা হচ্ছে ইউএসএ, ঠিক আছে, আর নিচেরটা হচ্ছে মেক্সিকো, ঠিক আছে। এই তিনটে জিনিসকে নিয়ে আমাদের নর্থ আমেরিকা জিনিসটাকে বলা হয়, ঠিক আছে। তো প্রথম পয়েন্ট আমরা দেখবো, প্রথম পয়েন্ট হচ্ছে ডিসকভারকে করেছিল। ডিসকভারকে যে জানো সবাই, কলম্বাস করেছিল ইন 1492-তে। কলম্বাস ডিসকভার্ড নর্থ আমেরিকা, ঠিক আছে। সেই জন্য এটাকে কী বলা হয়, এটাকে আরেকটা নাম আছে দ্য কন্টিনেন্ট অফ দ্য নিউ ওয়ার্ল্ড। এটা আমাদের পরীক্ষা চলে আসতে পারে যে কোন কন্টিনেন্টকে কন্টিনেন্ট অফ দ্য নিউ ওয়ার্ল্ড বলা হয়। তো আমরা কাকে বলবো? নর্থ আমেরিকাকে বলবো। সেকেন্ড পয়েন্ট কি, এখানে হায়েস্ট পিক কি, হায়েস্ট পয়েন্ট বা হায়েস্ট পিক, যেটা হচ্ছে মাউন্ট ম্যাককিনলি, যেটা অ্যালাস্কাতে আছে। অ্যালাস্কা হচ্ছে এই জায়গাটা, এটা অ্যালাস্কা, এটা হচ্ছে অ্যালাস্কা, ঠিক আছে। এটা অ্যালাস্কাতে, এখানে আছে মাউন্ট ম্যাককিনলি। মাউন্ট ম্যাককিনলি যেটা হচ্ছে, মাউন্ট ম্যাককিনলি শুধু একটা মানে হায়েস্ট পয়েন্ট না, এটা হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানো অলসো, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানো অলসো, ঠিক আছে। একটা অ্যাক্টিভ ভলক্যানো এটা ম্যাককিনলিটা। লোয়েস্ট পয়েন্ট কোথায়? লোয়েস্ট পয়েন্ট হচ্ছে ডেথ ভ্যালি ইন ক্যালিফোর্নিয়া, যেটা সি লেভেলের নিচে। লোয়েস্ট পয়েন্ট, হায়েস্ট পয়েন্ট জানো, হায়েস্ট পয়েন্ট মনে হচ্ছে এটা সি লেভেল যদি হয়, এটা হায়েস্ট পয়েন্ট হলো উপরে, আর লোয়েস্ট পয়েন্ট মানে সেটা যদি সি লেভেল হয়, আর লোয়েস্ট পয়েন্ট হবে নিচে হবে, ঠিক আছে। তো হায়েস্ট পয়েন্ট হচ্ছে মাউন্ট ম্যাককিনলি, আর লোয়েস্ট পয়েন্ট হচ্ছে ডেথ ভ্যালি ইন ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। আর এই যে ইউএসএ অ্যান্ড কানাডা যেটা আছে, ইউএসএ দেখালাম, এই যে ইউএসএ, এটা হচ্ছে কানাডা এই পার্টটা, আর এই পার্টটা হচ্ছে কানাডা, দেখতে পাচ্ছ। আর এইখানে নিশ্চয়ই তো এই ইউএসএ আর কানাডা বর্ডার থাকবে, তো এইটা হচ্ছে বর্ডারটা, ঠিক আছে। এই যে পার্টটা আছে, এই যে এইটা গ্রেট, এই যে এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এখানে 5টা লেক আছে। তো 5টা লেককে নিয়ে বলা হয় গ্রেট লেক। আর এই লেকগুলোই হচ্ছে, এই লেকের মধ্যে এই যে লেকটা এখানে বড় করে দেখাচ্ছি, লেকটা দেখো, এই যে এটা আছে না, এটা 49 ডিগ্রি এ থেকে যায়, 49 ডিগ্রি ল্যাটিটিউডে যায়। তো যদি বলে ইউএসএ কানাডা মানে বাউন্ডারি পয়েন্ট কোনটা, তো 49 ডিগ্রি ল্যাটিটিউড বলতে পারি। বা দেখো, এটাই বড় করে দেখেছি, এই জায়গাটা বড় করে দেখাচ্ছি আমি, জাস্ট এই জায়গাটা, ঠিক আছে। দেখো এই জায়গা। তো এইটা হচ্ছে সুপিরিয়ার লেক, দেখতে আছে সুপিরিয়ার লেক লেখা আছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে লেক মিশিগান, লেক হুরন, লেক আইরি, আর লেক অরিয়েন্টো, ঠিক আছে। অন্ট্রিও, হ্যাঁ। তো এই যে তোমার এই গ্রেট লেকটাই একটা বাউন্ডারি করে বিটুইন ইউএসএ আর ক্যানাডার মধ্যে, ঠিক আছে। আর স্পেসিফিকলি বলতে গেলে লেক সুপিরিয়ার, ঠিক আছে। আর মনে রাখবো। তো লার্জেস্ট লেক, নেক্সট পয়েন্ট আছে লার্জেস্ট লেক কোনটা? লার্জেস্ট লেক আছে সুপিরিয়ার লেক, আমাদের ওয়ার্ল্ডের মধ্যেও বলতে পারো, ওয়ার্ল্ডের মধ্যে। বা লেক বৈকাল যেটা আছে, এটা গুলিয়ে ফেলো না কিন্তু, বলে দিচ্ছি দেখো জিনিসটা। এটা লার্জেস্ট, এটা বাই এরিয়া কিন্তু, ঠিক আছে। লার্জেস্ট লেক অফ দ্য ওয়ার্ল্ড বাই এরিয়া। আর যদি বাই ভলিউম বলে, ঠিক আছে, ভলিউমাস রিভার, তো লেক বৈকাল, ঠিক আছে। এটা রাশিয়াতে আছে, এটা গুলি যাবে না। এটা লার্জেস্ট, এটা কিন্তু লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, ঠিক আছে। দুটোই লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই এরিয়া বললে হবে সুপিরিয়ার লেক, আর লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই ভলিউমাস বললে হবে লেক বৈকাল। মানে একটা এরিয়া টাইপের বড় আছে, একটা জল বেশি ধরে, ভলিউমাস, ঠিক আছে। এই দুটো তফাৎটা মনে রাখবে। আর এই দুটোর মাঝখানে এই দেখো লেক আইরি যেটা আছে, লেক আইরি অ্যান্ড লেক অন্ট্রিও যেটা আছে, এর মাঝখানে নাইগ্রা ফলস আছে, ঠিক আছে, যেটা বিখ্যাত আমাদের ওয়াটার ফলস একটা, ঠিক আছে। এই দুটো নদীর, এই দুটো লেকের মাঝে এটা অবস্থিত, নাইগ্রা ওয়াটার ফলস, ঠিক আছে। আর একটা কি মারবো, লার্জেস্ট গালফ যেটা হচ্ছে গালফ অফ মেক্সিকো, এই জায়গাটাকে গালফ বলছে, এই দেখো এই জায়গাটাকে গালফ বলছে, ঠিক আছে। মানে একটা, মানে এটা সমুদ্র, এটা কি আটলান্টিক ওশেন, মানে এই সমুদ্রটার একটা পার, যেটা একটা সব দিক থেকে, বেশিরভাগ দিক থেকে ল্যান্ড দিয়ে ঘেরা থাকবে, এটাকে গালফ বলা হয়, ঠিক আছে। আর ছোট্ট পার্ট একটা, যেটা ওশেনের সাথে কানেক্ট থাকবে, ঠিক আছে, এই জায়গায় গালফ বলা হয়। সবচেয়ে লার্জেস্ট গালফ কোনটাকে বলা হচ্ছে? গালফ অফ মেক্সিকো এখানে, ঠিক আছে। লার্জেস্ট গালফ ইন সাউথ আমেরিকা, এটা মনে রাখবো, ঠিক আছে। আরেকটা নেক্সট পয়েন্ট কি নম্বর, সুগার বোল অফ দ্য ওয়ার্ল্ড কাকে বলা হয়? সুগার বোল অফ ওয়ার্ল্ড কাকে বলা হয়? কিউবাকে, মনে রাখবো, ঠিক আছে, ওয়ার্ল্ডের মধ্যে। আর যদি ইন্ডিয়ার মধ্যে বলা হয়, ইন্ডিয়ার মধ্যে সুগার বোল কাকে বলা হয়? বলি সুগার বোল অফ ইন্ডিয়া, সেটাকে ইউপি।
উত্তরপ্রদেশকে বলা হয়, তাই না? বোঝা গেল? আর নেক্সট পয়েন্ট কী দেখি, নেক্সট পয়েন্ট তোমার বলতে গেলে এখানে ওয়ার্ল্ডের ফার্স্ট ন্যাশনাল পার্ক আছে, যেটা ওয়ার্ল্ডেরও ফার্স্ট প্লাস আমেরিকারও ফার্স্ট ওয়ার্ল্ড পার্ক, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ঠিক আছে, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ডের ফার্স্ট ন্যাশনাল পার্ক হচ্ছে, যেটা ইউএসএতে আছে। ঠিক আছে, এটা হচ্ছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। আর কিছু ম্যাপ থেকে দেখে নিই জিনিসটা, যেমন দেখো এখান থেকে তোমার শুধু টপিক অফ ক্যান্সার জিনিসটা পাস করছে। ঠিক আছে, এই পাশটা এইখানে যেটা আছে এর অ্যালাস্কা, যে এই পাশে বাউন্ডারিটা যদি দেখি, এটা তো এর বাউন্ডারি, নর্থ আমেরিকার বাউন্ডারি এই পাশটা এটা। আর এই পাশে দেখো রাশিয়ায় চলে আসছে, এশিয়া। তো এই মাঝখানে বার্নিং স্টেট বলেছিলাম, বেরিং স্টেট। এটা মনে রাখবে। এই পাশে প্যাসিফিক ওশেন আছে। এই পাশে আটলান্টিক ওশেন আছে। ঠিক আছে, ওপর দিয়ে গেলে বা আর্কটিক রিজেন চলে আসছে, ওপরটা আর্কটিক রিজেন চলে আসছে। ঠিক আছে, আর এটা ডেনমার্কের গ্রিনল্যান্ড এই পাশে। ঠিক আছে, জাস্ট এটা ইম্পর্টেন্ট না, এখানে মনে রাখবে যে টপিক অফ ক্যান্সার এই পাশ থেকে যাচ্ছে। ঠিক আছে, আর তিন দিকে আর এই পাশে এশিয়ার সাথে নর্থ আমেরিকা কী ভাগ করছে, বেরিং স্ট্রেট যেটা আছে, বেরিং সি আছে এখানে, বেরিং সি থেকে বেরিং স্ট্রেট জিনিসটা যাওয়া যায়। আর লার্জেস্ট গালফ বললাম, লার্জেস্ট গালফ মনে রাখবে, এটা হচ্ছে আমাদের গালফ অফ মেক্সিকো। তো এই পয়েন্টগুলো কটা মুখস্থ রাখলে আমাদের আশা করছি পরীক্ষায় এই কটাই, এর থেকে বেশি আশা করছি আসবে না। থ্যাংক ইউ।